বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, আমার ডাক পড়ে অমর্ত্য লোকে, সেখানে আপন গরিমায় উঁচুতে উঠেছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানো আগ্রহ। অজানা আকাশ পথে পাড়ি দেয় প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বিদ্রোহী, তীক্ষ্ণ চোখের আড়ে জানাই ঘৃণা, চারপাশের ভীরুর ভিড়কে, কৃষ কুটিরের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি না ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবি কেমন করে। দোসর হারা আষাঢ়ের চিল্লি ঝলক রাত্রে এই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে, চোখ এড়ানো পথে। সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না সেই ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকারের কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নূতন ছন্দ বাল্মীকি। চমক লাগলো তোমাকে, সে নামবে না গানের আসন ছেড়ে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার তোমার বাঁশির সুরের দূরত্বে। বাহির ছেড়ে ভিতরেতে আপনি নও আসন পেতে, তোমার বাঁশি বাজাও আসি।
सजनी 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 राधिका देख अब बुझा दिया सजनी सजनी राधिका देख अब बुझा दिया सुनल सुनल बालिका सुनल सुनल बालिका राग कुसुम मालिका सुनल सुनल बालिका राग कुसुम मालिका कुंज कुंज फिर सखी कुंज कुंज फिर सखी श्याम चंद्र लागे राग कुसुम मालिका दुलई कुसुम मुंजरी भ्रमर फिरन कुंजरी दुलई कुसुम मुंजरी भ्रमर फिरन कुंजरी अलस यमुना बहई जाए ललित गीत गाए सुनल सुनल बालिका राग कुसुम मालिका सखी सनाथ यामिनी विरह विधुर कामिनी सखी सनाथ यामिनी विरह विधुर कामिनी कुसुमहार भैली भा हृदय द्वार गाई छी अधर उठाई कापी जा सखी कर घर कापी जा अधर उठाई कापी जा सखी कर घर आंदिया कुंज भवन पाविया काहे गीत गाई छी सुनल सुनल बालिका मृदु समीर संचले तरय शिथिल अंचले वाली विलय चंचले कानन बद्ध चाहिए कुंज मारे हेरिया आशुवारी नारिया कुंज मारे हेरिया आशुवारी
এরা সখী हमारी दुखेरु नहीं ओर ए भरा बादर माह भादर शोन मंदिर मोर झंपी घन गर्जन्ति संगति भुवन भुरि भुरि खंतिया कांत पाहुन काम दारुण सघन खर शर्वंतिया कुलिश शत शत पात मोदित मयूर नाचत मातिया मत्तु दादुरी डाकी डाकी हाटी जामुत छातिया तिमिर देह भुरि घोर जामिनी अधीर बिजुरी कुमातिया विद्यापति कह कंची गुमाओगे परिगति दिन रातिया
কখন আসবেন কিছু বলে গিয়েছেন? তেমন কিছু বলে যায়নি, তবে তখন আপনি ফিরবেন হয়তো। ঠিক আছে, আমি তাহলে আসবো। ঠাকুরদা, মানে ঠাকুরদা এলে কি বলতে হবে? ঠাকুরদা এলে বলবেন যে শশীভূষণ এসেছে। চলুন। ওই তো ঠাকুরদা এসে গেছে। আরে শশীভূষণ, ভালো আছো তোরা? আপনার কাছেই এসেছিলাম ঠাকুরদা। আচ্ছা। শুনলাম যে আপনি নাকি ভোরবেলা বেরিয়েছিলেন। হ্যাঁ, ওই গিয়েছিলাম যেন ওই একটু মুখার্জি পাড়ায়, ওই অমরিতদের বাড়ি। আসলে ওর মেজ ভাইয়ের ছেলেটা যেন বিয়ের জন্য হয়েছিল, তাই একটু খোঁজ খবর নিতে। আরে বাবা, তুমি দাঁড়িয়ে কেন বসো? বসো, বসো। আচ্ছা শশীভূষণ, ব্যাপার বলো তো। তুমি দেখছি ঠাকুরটার কথা বেমালুম ভুলে গেছো। কিন্তু কাল তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই। না, আপনাদের মতো বাবু মশাইকে ভুলে যাবো সে সাধ্য কোথায় আর? তোমার মা এখন কেমন আছে? বাবার অকস্মাৎ মৃত্যুতে মা একটু ভেঙে পড়েছে, তবে এখন অনেকটাই স্বাভাবিক। বেশ বেশ বেশ, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। মা তো এখন আমার বিয়ের ব্যাপারে বেশ চালার নির্ভর। বাড়িতে ঘটকের আনাগোনাও শুরু হয়েছে। আর হবে নাই বা কেন? আমি উচ্চশিক্ষিত, MA পাস, এই এত বড় বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আমার মতো পাত্র এই বিয়ের বাজারে মেলা খুব ভালো। ভালো ভালো, কি ভালো ঠাকুরদা? বিয়ে বললে বিয়ের বাজারে তোমার মতো পাত্র পাওয়া ভার। ও, আপনার কি তা মনে হয় না ঠাকুরদা? দেখুন ঠাকুরদা, আমার বাবা গত হওয়ার পর থেকে সমস্ত সম্পত্তির অধিকারী হচ্ছে একমাত্র আমি। তাই বেশ জোর গলাতেই বলতে পারি, আমার মতো পাত্র এই বিয়ের বাজারে 20-30 হাজারে মেলা সত্যি খুবই ভালো। আপনাদের জন্য কি শর্ত দিয়েছে? ধরো, ধরো। এগুলো আমাদের বাবুয়ানার সামান্যতম নিবাস। বাকি সব ওই নরেন্দ্রের বাড়িতেই রাখা। ইচ্ছে করেই এখানে আনা হয়, কারণ এখানে তো এসবের সদর কেউ বুঝবে না। বেশ কিছু মানুষের কাছে হঠাৎ করে ভাগ্যে চলে কিছু টাকা এসে গেছে, কিন্তু তাদের চরিত্র খাতাতে নয়। দেখুন ঠাকুরমশাই, আমার পিতা কিন্তু যথেষ্ট কষ্ট করে অর্থ উপার্জন করেছে, এমনকি হাঁটুর উপর কাপড় পরে করাক্রান্তির হিসাবও রাখে। আমার উচ্চশিক্ষিত করেছে, তাই এই জীবনে আমি আমার পিতার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকি। হ্যাঁ, অবশ্যই তাই তো হওয়া উচিত। তবে শশীভূষণ, প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে। তুমি দেখো, হঠাৎ করে তো কিছু হয় না, সব কিছুরই একটা কার্যকারণ সম্পর্ক থাকে। এই যে এটা দেখছো, এটারও কিন্তু একটা ইতিহাস আছে। আর আমি গর্বিত যে এই ইতিহাসের আমি প্রকৃত বর্তমান। ঠাকুরদা, এবার কিন্তু অনেক রাত হলো। আপনার খাওয়ার সময় হয়ে গিয়েছে। এর থেকে বেশি দেরি হলে কিন্তু হজমে অসুবিধা হবে। দেখেছো দেখেছো শশী কেমন আমাকে মায়ের মতো আগলে রাখে। জানো জানো শশী, এই হলো না
আমি তাহলে আজ আসি। তুমি বাবা এখনই চলে যাবে? আসলে সব কাজ পড়ে রয়েছে, বুঝতেই তো পারছেন। বেশ, তাহলে আর তোমাকে আটকাবো না। তবে বাবা মাঝে মাঝে না এই পুরোটার সঙ্গে আসবো, তুমি এলে আমার বড় ভালো লাগে। আসবো অবশ্যই আসবো। আজ তাহলে আসি। হ্যাঁ, এসো বাবা, এসো। শশী বড় ভালো ছিল, বিদ্যান, বুদ্ধিমান। আচ্ছা মা, তুই যে এই জিনিসগুলো আজকে বাক্স থেকে বাদ করলি বল? ওমা, নয়নজোড়ের বাবুয়ানের এই নিদর্শনগুলো যে তোমার চোখের সামনে থাকলে তোমার মন যে বড়ই ভালো থাকে, সেই থেকেই তো বেশ বুঝতে পারতো না। মহেন্দ্রের বাহুবাড়িতে অতিথি অভ্যাগতদের ভিড় লেগেই থাকে। এখন তো কবে সেসব জিনিস থেকে উঠে গেছে। বাড়ির চাকর বাকর সব ছুটিতে গেছে দেখে যে তুমি কষ্ট করে চা আনতে গেলে। তা কি করবো? টাকায় বেটাকায় তো আনতেই হবে। তুই তো আর ঘরে বউ নিয়ে আসছিস না। আমি যে বউ আনবো না সে কথা আমি কখন বললাম? তা নয় তো কি? যখনই ঘটনা আসছে বলছিস বিয়ে করবি না, তা কোন আক্কেলে বলছিস বল? দেখো মা, বাবার এই বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছে একমাত্র আমি উচ্চশিক্ষিত। তাড়াহুড়ো করতে গিয়ে এত মূল্যবান দুষ্প্রাপ্য জিনিসও ভুল হাতে বিক্রিয়ে যেতে পারে। তাই ভেবে চিন্তে বাজার দর যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত, তাহলে বড় অঘটন ঘটে যেতে পারে। সে তোমার যে কত পাটওয়ারি বুদ্ধি তা আমার থেকে বেশি আমাকে জান। আরে তোর মুখে তো বহুদিন ঠাকুরদার নাম শুনি না। ঠাকুরদা আসলে ব্যবসার কাজে এতটাই ব্যস্ত হয়ে আছি যে আমি যাবার সময় করে উঠতে পারছি না। যাবো বই কি আমি ঠিক যাবো। কত বড় বংশের মানুষ তোর ওই ঠাকুরদা। নয়নজোড়ের বাবুয়ালার ইতিহাসের কথা লোকে মুখে মুখে ঘুরত। আমরা কি ছোটবেলায় কম শুনেছি আমার বাপ ঠাকুরদার মুখে? দেখো মা, এক সময় হয়তো সত্যিকারের ওনাদের অনেক কিছুই ছিল, কিন্তু এখন যে অবস্থা তা তো তার পুকুরে ঘটিও ডোবে না। আর নিজেদের বংশের অতীত বংশ সমস্ত কিছু ভেবে এইভাবে নিজেদের জাহির করাটা একদমই ঠিক নয়। তা অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তো স্মরণে রাখতেই হয়, তাকে তো ভুলে গেলে চলে না বাবা। দেখো, নিজের বংশ পরিমাণ স্মরণ করতে গিয়ে অন্যের বংশ পরিমাণ হেয় করা এটাও কিন্তু একদম ঠিক নয়।
ভাবছি আমার জীবনে ঈশ্বরের পরিবেশে পিতা পিতামহের বিহিস আমি পিতারাম আমার যখন জন্ম হলো নয়নজনের কিছুতে তেল তখন দেওয়া নেই। পিতার মৃত্যুর পর হঠাৎ করে শ্রাদ্ধ শান্তি মিটিয়ে এনার গায়ে জর্জরিত হয়ে সব বিক্রি করে দিতে হলো ভগবানের সব। যা ছিল তাই নিয়ে একমাত্র ছেলেকে সাথে করে চলে এলাম। ঈশ্বর আমার সেই ছেলেকে বুক থেকে এখন আমরা যে বাড়িতে আছি তার থেকে নয়নজনের নায়ক মুক্তারা অনেক ভালোভাবে থাকতো। বসে পড়বেন কি লাভ বলুন তো ঠাকুরদা? সবই তো আমাদের কবিতা। ঠাকুরদা ঠাকুরদা বাড়ি আছো নাকি? আরে কে বাবা? আরে উমাকান্ত, এসো এসো এসো। আরে বাবা আমার শুভ জীবনের সাথে আরে বসো 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 বসো। শুভ তোমার ওই মেজ ভাই তার ওই ছেলেটা জ্বর হয়েছিল শুনলাম, তা এখন কেমন আছে? হ্যাঁ জ্বরটা ভালো হয়ে গেছে, এখন বেশ ভালোই আছে। ভালো ভালো ভালো। আর উমাকান্ত তোমার বাবা কেমন আছে? ভালো আছে, আর বাড়ির মেয়েরা ঠিকই ভালো আছে ঠাকুরদা। বেশ। প্রতিদিনের বৈঠকি আড্ডা যেভাবেই শুরু হোক না কেন, ঠাকুরদা কিন্তু ফিরে আসতেন ওনার বাবুয়ান আর বংশ পরিবার বর্ষণ নিয়ে। ওটাই তো, ওটাই তো। জানো 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 শুভ, ওই আমার পিতামহ ও পিতামহেরা ঢাকায় শাড়ি পার ছিঁড়ে না তবে ব্যবহার। কেন কেন ঠাকুরদা ঢাকাই শাড়ির পাট ছিঁড়ে ব্যবহার করতো কেন? কারণ ওই ঢাকায় শাড়ির পাড়ের কর্কশতায় তাদের বাবুয়ানা কমে বটেই তো বটেই তো। আর আমার নবীন বাবুয়ানা বলে কথা। আর আমার পিতামহ বুঝেছো, লক্ষ টাকা খরচ করে বাড়ির পোষা মেনে দিয়ে দিয়েছিল। লক্ষ টাকা? সেই সময় হ্যাঁ। আর আবার পিতামহ কথিত আছে ওই একবার ওই রাতকে দিন করার প্রতিজ্ঞা অসংখ্য প্রদীপ জ্বালিয়ে উপর থেকে না রূপর চুরি বর্ষণ করেছিল সূর্য কিরণের অনুকরণে। পরিবর্তন করেছিল? হ্যাঁ টেক্কা টেক্কা স্বয়ং সূর্যদেবকে টেক্কা। এর থেকেই অনুমান করা যায় যে তখনকার দিনের বাবুদের বাবুয়ানা বংশানুক্রমিক বেশি দিন স্থায়িত্ব হতো না। বহু পত্রিকা বিশিষ্ট প্রদীপের মতোই নিজেদের তেল নিজেরা অল্পকালের মধ্যে ধুমধাম করে শেষ করে দিত। ঠাকুরদা আরে ডাক্তার আমার বাড়িতে, আরে এসো 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 এসো। কেমন আছেন ঠাকুরদা? ভালো ভালো। কাদম্বিনী লেডি ডাক্তার আজ আমার বাড়িতে, কি সৌভাগ্য আমার, কি না না সৌভাগ্য। ঠাকুরদা,
ভাই শান্ত ভালোই লাগছে কি গো হ্যাঁ তবে তবে বাবা এটা কত বড় সাল গো তবে জানো বাগান গো আমার পিতামহ যে সাল ব্যবহার করতেন তখনকার দিনে সেটা 1000 টাকা দাম আরে তাকে সোনার জমির পার লাগানো থাকতো কুসুম কুসুম মা ওই পিতামহের শালটা বাক্স থেকে একটু বার করে আনো তো। এই মুহূর্তে এই ঘরে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই জানে যে ওই বাক্সের চাবি আর কখনোই খুঁজে পাওয়া যাবে না, তাই প্রত্যেকে চেষ্টা করলেন ওই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য। জানেন ঠাকুরদা, ছোটলাটের সাথে যখনই দেখা হয় তিনি আপনাদের খোঁজ না নিয়ে ছাড়েনই না। সাহেব বলেন বাংলাদেশে বর্ধমানের রাজা এবং নয়নজনের বাবু এই দুটি মাত্র বনেদি বংশ আছে। আচ্ছা তোমার ওই সাহেব কেমন আছে ভালো আছেন ঠাকুরদা। আর ওই মেয়ে সাহেব আর ওনার ওনারা সকলেই ভালো আছে। বাহ না ভাবছি আমি না তোমাদের সাহেবের সাথে একবার দেখা তোমার সাথে দেখা হলে তুমি একটু তাদের খবর দিও। আপনি সকলের জন্য সফল হয়েছেন। দীর্ঘজীবী আমি সংসার নিয়ে সুখে শান্তিতে আছি। ঠাকুরদা, আপনার নাতনিটি বেশ সুলভ। বাবা মরা নাতনি তো আমার সব কিছু ওর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে না পেরে আমি সারা রাত ঘুমতে পারি না মাতা। ঠাকুরদা, আপনি আপনার নাতনির জন্য উপযুক্ত পাত্রের অনুসন্ধান শুরু করেছেন? না নয়নজোরের বাবুরা কখনো নিজের থেকে অগ্রসর হয়ে কারো কাছে কিছু প্রার্থনা করে না। তাদের যদি কন্যা চিরকুমারী হয়ে থাকে কিন্তু কুল প্রথা আমি কিছুতেই ঠাকুরদা, এই উক্তি আমার কানে এসে পৌঁছতেই বড় রাগ হলো আমার। কন্যাদায়গ্রস্তগণ প্রতিনিয়ত নানান ছন্দে আমার স্থাবস্তুতি নিয়ে আমার পুজো করা আরম্ভ করেছে। তাতে কন্যা পছন্দ হোক বা না হোক, এই পূজা আমার মন্দ লাগতো। আমিও মনে মনে ভেবেছিলাম যে ঠাকুরদা বুঝি ওনার নাতনির প্রস্তাব নিয়ে আমার কাছে আসবে, আর আমি তৎক্ষণাৎ ওনার প্রস্তাব নাকচ করে ওনার বংশ পরিমাণ মূলে আঘাত আনি। কিন্তু না, তার ব্যবহার হলো না। তাই ঠাকুরদাকে হেনস্থা করার জন্যে আমি চললাম আমার এক বান্ধবের কাছে সলা পরামর্শ করতে। বড় বংশের মেয়ে তুমি, বাবু বাড়ির মেয়ে, কত আদর যত্নে তো বড় হওয়ার অথচ মাত্র 20-30 হাজার কোণের বিনিময়ে তোর একটা পাত্র আমি কিছু নেই। অবশিষ্ট যা আছে সে
ছোটলাটা আরে বলছি আর কি, আসলে কাল ব্যবসার কাজে গভর্নর লেফটেন্যান্ট লবিতে গেছে। সেখানে গিয়ে নয়নজোড়া বাবুদের কথা উঠতেই আমি তো বলেই বসলাম যে কৈলাস বাবু তো এখনো কলকাতাতেই আছে। সে শুনে ছোটলাট একটু দুঃখ প্রকাশ করলেন যে এতদিন এত কাছে থাকা সত্ত্বেও উনি আপনার সাথে দেখা করতে পারেন। তাই আমাকে বললেন যে আজ মধ্যাহ্নে আপনার সাথে গোপনে দেখা করতে। আরে বাবা, আমার সঙ্গে ছোটলাট আমি কোথায় তাকে বলতে দেবো, কিভাবে তাকে? আরে ও কুসুম, আমি কি করবো? কুসুম মা, সাজিয়ে তোর ঘরটাকে একদম পুরো ভালো করে। আমি পাড়ায় বরং সকলকে খবর এই না, ও কাজকে ভুলেও করবেন না। দেখুন, ছোটলাট আমাকে বলেই দিয়েছে যে উনি যখন আপনার সাথে সাক্ষাৎ করতে আসবেন সেই মুহূর্তে যেন ওই আশেপাশে যেন কেউ না, এমনকি আমিও। ঠিক আছে, তাহলে সেইভাবেই করি। আচ্ছা, কুসুম মা, আমার পাগড়ি নিয়ে আয়, ঘরটাকে সাজিয়ে তোর মা, ঘরটাকে সাজিয়ে তোর। দেখি ছোটলাট আসছে। ওই বুঝি ছোটলাট এলেন? এই ছোট, আমি আসছি। তুই থাকবি। হ্যাঁ, কত বড় প্রভাব আমাদের বাড়িতে। Please come. Please come. I beg to please sit down, sir. Please sit down. I, কৈলাস চন্দ্র রায়চৌধুরী, নয়নজোর বাবু ফ্যামিলি। কুসুম, কাম। কুসুম মা, কুসুম মা, একবার ভেতরে। Look, she is my only friend. We are very proud, sir. We are very proud. You let us in our house. Sir, please. Okay. Wait. From 9 years old, very little into use.
ইজ্জত থাকবে কি করে? সে তার একটা ইঞ্জুরি শিখলে পাবে শুনে। হ্যাঁ চল, এই আমাদের নয়নজোরের বাড়িতে না ওই আমাদের পূর্বপুরুষরা সবাই ইংরেজি, ফরাসি, উর্দু সেসব সব ভাষা আসে। ঠাকুরদা, কাল যে ছোটলাটকে বাংলাদেশের সম্পর্ক দিয়ে দিল। ওইটুকু উপহার না দিলে নয়নজোরের বাবুদের গর্ব পূর্ণ হতো না। ঠাকুরদা, সেই ভূষণ বড় শেষে ভূষণ। কাল ছোটলাট আপনার উপহারকে বেজায় খুশি হয়েছিল আর মেম সাহেবও বেশ খুশি হয়েছে। আর আমার সঙ্গে তো বলেই বসলেন যে দেখেছো এই হচ্ছে বাবুদের বাবুয়ানা। ছোটলাট খুশি হয়ে আপনার জন্য 50,000 টাকা রিটার্ন একটা প্রতিদান পাঠিয়েছেন। ওরে মা, শোন, ছোট লাট গায়েব আমাদের জন্য উপহার পাঠিয়েছে। শোন শোন শোন। তারাও তো আরেকটা কথা, যদিও জানি আপনাদের বংশ পরিবার তুলনায় আমার বংশ পরিবার অতীব নগদ, তবুও আমি সাহস করে একটা কথা আপনাকে জানাতে চাই। আপনারা কুসুমের যদি আপত্তি না থাকে আমি কুসুমকে বিবাহ করতে চাই। কি কি বললে তুমি? আমার শশী, আজ তোমাকে একটা কথা আমার বলা খুব প্রয়োজন। শশী, কেন আমরা না কবি খবর উত্তম দেশ প্রেমী, মাত্র 30,000 টাকা ফোনের বিনিময়ে তোমাকে প্রার্থনা করতে পারবো না করে আমি তোমাকে কোনোদিন কথা বলি, কিন্তু আমি চিরকাল না তোমাকে আমার কুসুমময়ের জন্য মনে করেছি। বিপুল সম্পত্তি আর এই উচ্চশিক্ষার গরিমা নিয়ে আমি বিয়ের বাজারে যখন নিজের দর যাচাই করতে গেলাম তখন বুঝতে পারলাম আপনার ওই নাতনি কুসুমের তুলনায়, নিঃস্ব কুসুমের তুলনায় আমার বাজার দর অতি খুব কম। তাই আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি কথাটা কি আমার মাকে দেবো। ওরে কে আছিস? কে আছিস? শঙ্কর ধ্বনিতে অনুদে আমার আজকে আনন্দের দিন। আমার কুসুম শশী, কুসুম মা, আয় মা। তোর বড় সৌভাগ্য